আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, একটি সাপের বিয়ে একটি মেয়ের সাথে হয়ে গেল। আমি নিশ্চিত এই ঘটনাটি আপনারা এর আগে আর কখনো শোনেননি, তবে আজকে আমি আপনাদেরকে এই ঘটনাটি বলে দিব। একটি কুরআনের হাফেজা মেয়ের বিয়ে একটি সাপের সাথে হয়ে যায়। এরপর সাপটি সেই মেয়েটির সাথে কি এমন কাজ করেছিল যার ফলে গ্রামবাসীরা চিৎকার করে উঠছিল। ঘটনাটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, অনেক আগের সময়ের কথা, একটি শহরের মধ্যে একজন রাজা ছিলেন। সেই রাজা অনেক কোমল মন মানসিকতার মানুষ ছিল। তার কাছে কোনো জিনিসের কমতি ছিল না। তার কাছে অনেক ধন সম্পদ, টাকা পয়সা এবং গাড়ি বাড়ি ছিল। আর এ কারণেই সে রাজত্ব করত। তবে তার কোনো সন্তান ছিল না। সে সন্তান নেওয়ার কারণে 3টি বিয়ে করেছিল, তবে তার 3টি স্ত্রী হতে কোনো সন্তান জন্ম নেয়নি। সে ভাবত, আমার মৃত্যুর পর আমার দুশ্মনরা আমার স্ত্রী এবং ধন সম্পদের সাথে কি করবে এবং আমার এই রাজ্য কে শাসন করবে। সে যখন এইসব কথা ভাবত তখন তিনি অনেক চিন্তিত হয়ে পড়ত। সে এলাকার বাচ্চারা পর্যন্ত জানত যে রাজা সন্তান পাওয়ার জন্য অনেক ব্যাকুল হয়ে আছে। সে অনেক বড় বড় ডাক্তার এবং হাকিমের কাছেও যেত এবং অনেক বেশি দান খয়রাত করত এবং মসজিদের মধ্যে সাফাইয়ের কাজ করত। তিনি নিজের হাতে সবকিছুই করছেন। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে জান্নাত দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। রাজার এলাকার মধ্যে একজন অনেক বিখ্যাত এবং চালাক জাদুকর বসবাস করতেন, যিনি অনেক গরিব ছিলেন। সে একটি কৌশল বের করলো। তারপর সে নতুন পোশাক পরিধান করে রাজ দরবারে হাজির হলো এবং সে বলতে লাগলো, জনাব, আমি আমার জাদুর দ্বারা জানতে পেরেছি যে আপনি যদি কোনো 18 বছরের মেয়েকে বিয়ে করেন তাহলে তার গর্ভ থেকে সন্তান জন্ম হবে। রাজা এরপর জাদুকরকে জিজ্ঞেস করলো সেই মেয়েটিকে এবং কোথায় বসবাস করে। তখন সেই জাদুকর বলল, পাশের এলাকার মধ্যে একজন বিধবা মহিলা বসবাস করেন এবং তার একটি মেয়ে রয়েছে এবং সেই মেয়েটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় ও চালাক। তখন জাদুকরের এই কথা শুনে তখন রাজা বলল, যেহেতু আমি 3টি বিয়ে করেছি সেহেতু আরেকটি বিয়ে করে দেখি, কেননা আমার কাছে তো ধন সম্পদের কোনো কমতি নেই। কমতি রয়েছে শুধুমাত্র একটি সন্তানের। তাই আমি আরেকটু চেষ্টা করি, যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে তিনি আমাকে সন্তান দিতে পারেন। তখন রাজা বিশ্বাস করলো জাদুকরের কথা সত্যিও হতে পারে এবং আমি আমার জন্য একটি ওয়ারিশ পেয়ে যেতে পারি। এরপর সেই জাদুকরটিকে রাজা একটি মতির মালা দিলেন এবং বলতে লাগলেন, যদি আমার চতুর্থ স্ত্রী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেন তাহলে আমি তোমাকে মালামাল করে দিব। তবে শোনো, এই কথাটি যদি মিথ্যা হয় তাহলে আমি তোমার শরীরের চামড়া তুলে নিয়ে তা সিল এবং কাককে খেতে দিব। জাদুকর তখন বলতে লাগলো, জনাব, আমার জান তো আপনার জন্য হাজির রয়েছে, তবে আপনি আমার উপর বিশ্বাস রাখুন। আমার কথা কখনো মিথ্যা হয়নি। আপনি একবার সেই মহিলার মেয়েকে বিয়ে করে দেখুন, আমার কথায় আমল করে দেখুন। সেই জাদুকর সকল কথা রাজাকে বেকুব বানানোর জন্য বলেছিল, কেননা জাদুকর অনেক গরিব এবং দরিদ্র ছিল। তাকে তার স্বার্থ পূরণ করার জন্য টাকা পয়সার প্রয়োজন ছিল এবং সে বৃদ্ধ মহিলাটি সেই জাদুকরের বোন ছিল এবং তারাও অনেক দরিদ্র ছিল এবং সেই মহিলার শুধুমাত্র একটি মাত্র মেয়ে ছিল যে কিনা অনেক সুন্দরী ছিল। তাই সে ভাবল, আমি আমার ভাগিনার বিয়ে রাজার সাথে দিয়ে দিব এবং তাকে সম্পদের মালিক বানিয়ে দিব এবং তা দ্বারা আমিও সম্পদ ভোগ করতে পারবো। এর কিছুদিন পরেই সেই জাদুকর তার ভাগ্নির বিয়া রাজার সাথে করিয়ে দিয়েছিল। এরপর রাজা তার চতুর্থ স্ত্রীকে এমন সম্মান দান করলো যা তারা কখনো কল্পনা করেনি। রাজার চতুর্থ স্ত্রীর নাম ছিল নীলিমা, যে তার জাদুকর মামার সকল চালবাস সম্পর্কে জানত। নীলিমাও তার স্বামীকে বুঝতে দিল না সে যে জাদুকরের ভাগ্নি। নীলিমা ছিল একটি গরিব মেয়ে এবং সে ছিল দরিদ্র। তার শখ ছিল তার স্বামীর রাজ্যের বড় বড় বাড়িগুলো দেখার। সে প্রতিদিন তার স্বামীর একটি করে মহল দেখতে যেত। সে যখন সকল মহলগুলো দেখে ফেলল তখন তার স্বামী অর্থাৎ রাজা বলল, আমার কাছে এমন একটি মহল রয়েছে যা অনেক দূরে অবস্থিত
এবং সেটিকে এখনো দেখা হয়নি। সেটি আমার বাপদাদা বানিয়েছে এবং সেই মহলটি অনেক পুরাতন। নীলিমা তখন সেই মহলটি দেখার জন্য অস্থির হয়ে পড়ল। রাজা বলল, আমি তোমাকে সেখানে সকালে নিয়ে যাব। পরের দিন যখন সকাল হলো তখন রাজা তার স্ত্রী নীলিমাকে সেই মহলে নিয়ে গেল। সেই প্রাসাদের মধ্যে অনেক বড় এবং পুরাতন গাছগাছালিও ছিল। সেই প্রাসাদের ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ আসছিল। যখন নীলিমা রাজাকে জিজ্ঞেস করলো এই রুমের মধ্যে কে তেলাওয়াত করছে, তখন রাজা তাকে সেই রুমের মধ্যে নিয়ে গেল, যেখানে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। তিনি তেলাওয়াত করছিলেন এবং সেই পুরো প্রাসাদের মধ্যেই সেই আল্লাহওয়ালা একাই বসবাস করত। তিনি দিনরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে ব্যস্ত থাকত। সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি দিনের বেলাতে সেই বড় বড় গাছগুলোর নিচে বসত এবং সেখানে আল্লাহর ইবাদত করত। সেই গাছগুলো দেখতে আজব ধরনের ছিল। নীলিমা তার স্বামীকে বলতে লাগলো, এই গাছগুলো দেখতে আজব ধরনের। সেই বুজুর্গ এই গাছগুলো দেখে ভয় পায় না। রাজা বলতে লাগলো, তিনি সবসময় আল্লাহ পাকের ইবাদত করে থাকেন এবং যারা আল্লাহ পাকের ইবাদত করে তারা কোনো জিনিসকে ভয় করে না। সেই আল্লাহওয়ালা বুজুর্গ বলে থাকেন, এই গাছগুলোর নিচে অনেক বড় বড় সাপ রয়েছে। এমন অনেক সাপ রয়েছে যারা আল্লাহওয়ালার সাথে কথা বলে এবং তারা মানুষের রূপ ধারণ করে। নীলিমা এই কথাগুলো শুনে একটু ভয় পেয়ে গিয়েছিল এবং সে এরপর বাড়িতে ফিরে আসলো। নীলিমার কারণে তার গরিব মামা এবং তার বিধবা মা, যারা অনেক দরিদ্রতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল, তারাও এখন খুব মজা করে দিন কাটাচ্ছে। তাদের প্রতিটি রাত শবে বরাত এবং ঈদের মতো কাটতে লাগলো। এভাবে সময় কাটতে কাটতে নীলিমার বিয়ের 2 বছর কেটে গেল। তবে তার গর্ভ থেকে রাজা সন্তান পেল না। তখন সে রাজা বেশি দুঃখী হয়ে পড়লেন এবং একদিন রাজা অনেক বেশি রাগান্বিত হয়ে সেই জাদুকরকে নিজের প্রাসাদে ডাকলেন এবং বললেন, তুমি একটি মিথ্যুক জাদুকর এবং তোমার কথা মিথ্যা প্রমাণ হয়েছে, তাই তুমি এখন শাস্তির জন্য প্রস্তুত হও। রাজার এইসব কথা শুনে তখন সেই জাদুকরটি বলতে লাগলো, জনাব, আপনি বললে আমি আমার মাথা নিজে কেটে আপনার কদমে রেখে দিব এবং এটি আমার জন্য অনেক গৌরবের বিষয়। তবে আপনি আমার কথায় বিশ্বাস রাখুন, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আপনাদের বংশের ওয়ারিশ এই বছরের মধ্যেই জন্ম নিবে। তারপর সেই রাজা আরো একবার খুশি হয়ে জাদুকরকে আরো একটি মতির মালা দিয়ে দিল। সেই জাদুকর সেই হার নিয়ে তার বৃদ্ধ বোনের কাছে গেল এবং বলতে লাগলো, তুমি কিছুদিনের মধ্যেই চারপাশেই এই কথা ছড়িয়ে দিবে যে আমার মেয়ে রাজার সবচেয়ে ছোট স্ত্রী এখন মা হতে চলছে। তখন সেই বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, এই কথাটি ছড়িয়ে দেওয়াটা বড় বিষয় নয়, তবে এই কথাটি প্রমাণ করা অনেক কঠিন বিষয়। এর ফলাফল অনেক ভয়ানক হতে পারে। তখন জাদুকর বলতে লাগলো, বোন, তুমি চিন্তা করো না, তোমার এই জাদুকর ভাই সকল কিছু সামলে নিবে। এরপর জাদুকর বলল, আমি এমন একটি কৌশল ভেবেছি যার ফলে আমরা দুজনেই অনেক আরাম আয়েশে দিন কাটাবো। এরপর জাদুকরের বৃদ্ধ বোন কিছুদিনের মধ্যে সকল জায়গাতে ছড়িয়ে দিল তার মেয়ে নীলিমা গর্ভবতী হয়েছে এবং তার গর্ভেই সন্তান জন্ম নিবে। রাজা খুশি হয়ে গরিব এবং অসহায়দের মাঝে অনেক কিছুই বিতরণ করলেন এবং রাজা সেই জাদুকরকে নিজের কাছে ডেকে অনেক কিছুই উপহার দান করলেন। তখন জাদুকর বলতে লাগলো, জনাব, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আমি আমার জাদুতে জানতে পেরেছি যে আপনার ঘরে অনেক সুন্দর একটি রাজকুমার অর্থাৎ ছেলে সন্তান জন্ম হবে। তার জন্ম হওয়ার পর থেকেই তার 19 বছর হওয়া পর্যন্ত আপনার উপর অনেক বিপদ আসতে পারে। রাজা তখন বলতে লাগলো, হে জাদুকর, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন জাদুকর বলতে লাগলো, আপনার সন্তানকে তার মা এবং নানি ব্যতীত অন্য কেউ যদি তার 19 বছর হওয়ার আগেই দেখে ফেলে তাহলে সে মূর্তি হয়ে যাবে, না হলে মৃত্যুবরণ করবে। রাজার হাসি খুশি চেহারা হুট করে অন্ধকার হয়ে গেল। রাজা একদম চুপচাপ এবং নিস্তব্ধ হয়ে গেলেন। এই কথা শোনার পরে অনেক পেরেশান হয়ে গেলেন এবং এরপর সে জাদুকর বলতে লাগলো, জনাব, এটা কি খুশির খবর নয় যে আপনার বংশের ওয়ারিশ জন্ম হতে চলছে? যদি আপনি আপনার সন্তানকে না দেখেন তাহলে কিছুই হবে না। যখন আপনার সন্তানের 19 বছর পূর্ণ হবে তখন আপনি তাকে বিয়ে করিয়ে দিবেন, তবে আপনি তার বিয়েতে শরীক হবেন না। বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি আপনার সন্তান এবং তার স্ত্রীকে একসাথে দেখতে পারবেন। রাজা জাদুকরের সকল কথা শুনল এবং এরপর বলতে লাগলো, প্রথমে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক দিন যাবৎ সন্তান দান করলো না, তবে যখন সন্তান দান করলেন তখন অনেক বড় একটি পরিস্থিতি সামনে রেখে দিলেন। এরপরে রাজার দিনকাল চিন্তা ভাবনায় কাটতে লাগলো। তবে রাজা তার চাকরদেরকে আদেশ দিলেন,
এখান থেকে অনেক দূরে একটি বড় প্রাসাদ নির্মাণ করার এবং আশেপাশে অনেক বড় একটি সুন্দর বাগান বানানো হোক। কিছুদিন পরে সেই প্রাসাদ তৈরি হয়ে গেল এবং নীলিমার যখন সন্তান প্রসবের সময় কাছে আসলো তখন তাকে সেই প্রাসাদের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো এবং তাকে হেফাজতে রাখার জন্য তার বৃদ্ধা মাকে তার সাথে পাঠিয়ে দেওয়া হলো, যাতে করে অপর কোনো মহিলার নজর সেই বাচ্চার উপর না পড়ে। যখন প্রসবের সময় আসলো তখন সেই জাদুকর এবং মহিলা পরামর্শ করলো এবং একজন চাকর দ্বারা রাজার কাছে খবর পাঠালো যে রাজার সন্তান হয়েছে। এই কথা শুনে রাজা অনেক বেশি খুশি হলেন এবং তিনি অনেক মিষ্টি উপহার বিতরণ করলেন। প্রতিটি বাড়ির মধ্যে উৎসব পালন করা হলো এবং সেই এলাকার প্রতিটি মানুষ অনেক খুশি ছিল। রাজা তার এলাকার মধ্যে অনেক বড় বড় উৎসব উদযাপন করলেন। এরপর দাসদাসী আল্লাহওয়ালা ব্যক্তিকে ডেকে ওনার দ্বারা তার সন্তানের জন্য দোয়া পাঠ করলেন। কয়েকদিন যাবৎ গরিব মিসকিনদের খাবার খাওয়ানো হলো, অনেক মানুষের চাহিদা পূরণ করা হলো, কয়েদিদের ছেড়ে দেওয়া হলো এবং রাজ্যের সকল ব্যক্তিদের প্রমোশন দেওয়া হলো। জাদুকর এ সকল কিছু দেখে তার চাপাবাস এবং চালাকের উপর অনেক গর্ব করেছিল। সে ভাবতে লাগলো, আমি কতই না সহজ, এই রাজ্যের রাজাকে বেকুব বানিয়ে ফেললাম। এরপর জাদুকর তার বাগ্নী এবং তার বোনকে বলতে লাগলো, তোমরা 1 বছর খুব আরাম আয়েশে দিন কাটাও, এরপরেও যদি রাজা বেঁচে থাকে তাহলে আমি নতুন আরো একটি কৌশল বের করব। জাদুকর তার বাগ্নী নীলিমার কাছ থেকে সবসময় কিছু না কিছু নিত এবং তার যদি কোনো জিনিসের প্রয়োজন হতো তাহলে সে তার বাগ্নী নীলিমাকে বলে রাজার কাছ থেকে নিয়ে নিত। এভাবে সে তার দিন অতিবাহিত করতেছিল। নীলিমা এবং তার মা কখনো কখনো রাজার সাথে সাক্ষাৎ করার জন্য তার প্রাসাদে চলে যেত এবং রাজাকে তার সন্তানের সম্পর্কে অনেক কথা বলতো। তার স্ত্রী তার ছেলের সৌন্দর্যের কথা অনেক খুশির সাথে বলতো আর তখন রাজা তাদের কথা শুনে নিজের সন্তানের কথা চিন্তা করত এবং ঠান্ডা ঠান্ডা নিঃশ্বাস নিত। তবে রাজা বাধ্য ছিল যে সে তার সন্তানকে দেখতে পারত না। জাদুকরের কথা মতো সন্তানের 19 বছর পূরণ হয়ে গিয়েছিল এবং এবার রাজা তার সন্তানের বিয়ের কথা চিন্তা ভাবনা করতে লাগলো। রাজা যখন জাদুকরকে তার সন্তানের বিয়ের কথা বলল তখন জাদুকর বলল, জনাব, আপনি আপনার সন্তানের বিয়ে যে কোনো মেয়ের সাথে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপরে রাজা চিন্তা করলেন, আমি আমার পুরাতন প্রাসাদে গিয়ে আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে কিছু পরামর্শ নেই। এরপর রাজা তার 2 জন চাকরকে নিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বসে পড়ল এবং সেই সময় আল্লাহওয়ালা ব্যক্তিটি একটি গাছের নিচে বসে আল্লাহর ইবাদত করছিলেন। তখন রাজা আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতে লাগলো, আপনি তো সারাদিন আল্লাহ পাকের ইবাদত করেন, তবে আপনি কি আমার ছেলের জন্য একটি ভালো মেয়ের খোঁজ করতে পারবেন, যাতে করে সেই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিতে পারি? তখন রাজার এই কথা শুনে আল্লাহওয়ালা ব্যক্তিটি একটু চুপ থাকলেন। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, আপনি তো আপনার সন্তানের খবর ভালো করে জানেনই, তবে আমি আপনাকে কিভাবে তার জন্য মেয়ে খুঁজে দিব? তখন রাজা বলতে লাগলেন, আপনি চিন্তা করবেন না, অতি শীঘ্রই আমার সন্তান সকলের সামনে চলে আসবে। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি কিছু চিন্তা ভাবনা করার পরে রাজাকে বলতে লাগলো, আপনি আপনার সন্তানের বিয়ে এমন একজনের সাথে করিয়ে দিবেন যে কোরআনের হাফেজ এবং নেককার এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যখন রাজা সেখান থেকে চলে গেলেন তখন গাছের নিচ থেকে একটি সাপ বের হয়ে আসলো। সেই সাপটি আল্লাহওয়ালা এবং রাজার কথা অনেক মনোযোগ দিয়ে শুনতেছিল। সেই রাজাটি অনেক মানুষের সাথে চেনা পরিচিত ছিল, অনেক বড় বড় মানুষের সাথে ওঠা বসা করত। তবে সেই রাজা কোনো গরিব ও কুরআনের হাফেজা মেয়েকে তালাশ করতেছিল। ফলে রাজা একজন কুরআনের হাফেজা মেয়েকে খুঁজে বের করলেন, যে কিনা একটি বিধবা নারীর সন্তান ছিল। রাজা সেই মেয়েটির সাথে তার সন্তানের বিয়ে ঠিক করে ফেলে এবং বিয়ের সময় পর্যন্ত ঠিক করে ফেলে, যতক্ষণ পর্যন্ত না রাজার সন্তানের বরযাত্রী সেই মেয়ের বাড়িতে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তাকে দেখার অনুমতি কারো কাছে ছিল না। আর এ কারণেই সেই ছেলেটির মা এবং তার নানি তাকে তৈরি করতেছিল। তবে সেই জাদুকরের বোন তাকে বলতে লাগলো, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গিয়েছে, তবে আমরা এখন পাত্র কোথা থেকে খুঁজব? তখন জাদুকর বলতে লাগলো, বোন, তুমি অনেক বছর আরাম আয়েশে কাটিয়েছ, তবে এখন এই মুসিবতটিকেও এখন তুমি সহ্য করে নাও, আমি তো এখান থেকে পালাচ্ছি। জাদুকরের মুখে এই কথা শোনার পরে সেই বৃদ্ধ মহিলাটির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, হায় হায়, রাজা তো আমাদের শরীর থেকে চামড়া তুলে নিবে। আর জালেম, তুই তো আমাদেরকে জাহান্নামে ধাক্কা দিচ্ছিস, তোর কি লজ্জা করে না?
তখন জাদুকর বলতে লাগলো, দেখো বোন, তোমার এই ভাই তোমাকে এতদিন ধরে জান্নাতেও তো রেখেছিল এবং তার প্রতিফলন তুমি আমাকে এভাবেই দিচ্ছ। তখন তার বোন বলতে লাগলো, মনে রাখবি, যদি তুই এমন অবস্থায় আমাদেরকে ছেড়ে যাও তাহলে তোমার অবস্থাও অনেক খারাপ হবে। তুমি আমাদেরকে মাঝ জঙ্গলের মধ্যে বাঘের সামনে রেখে চলে যাচ্ছ। রাজার স্ত্রী নীলিমাও এই কথাগুলো শুনতেছিল। এরপর মা মেয়ে একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করতে লাগলো। আর জাদুকর তাদেরকে দেখে কখনো হাসতো আর কখনো গুনগুন করত। যখন মা মেয়ে কান্না করতে থাকলো তখন জাদুকর বলতে লাগলো, কান্না করে কিছুই হবে না, আসো আমার সাথে আসো, আমি তোমাদেরকে বলছি আগে কি করতে হবে। তখন জাদুকরের এই কথা শুনে সেই মা এবং মেয়ের ভিতরে প্রাণ ফিরে আসলো। জাদুকর তাদেরকে অন্য একটি রুমে নিয়ে গেল এবং বলল, এই দেখো, আমি একটি মূর্তি বানিয়ে নিয়ে এসেছি। এই মূর্তিটি তোমরা পালকিতে রেখে দিবে এবং রাত হলে তোমরা পালকি থেকে দূরে সরে যাবে এবং সকাল হলে এই কথাটা ছড়িয়ে দিবে যে রাতের বেলা তাকে কেউ লুকিয়ে দেখে ফেলেছে এবং এ কারণে সে মূর্তি হয়ে গেছে এবং এভাবেই আমরা সকলে বেঁচে যাব। তারা দুজনেই ভালো করে কথাগুলো বুঝে ফেলেছিল। এরপর তারা সেই মূর্তিটিকে পোশাক পরালো, তারপর গলায় মালা পরালো এবং তারা পালকিতে তাকে রেখে দিল। এরপর তারা পালকির পর্দা উঠিয়ে চাকরদেরকে বলল, পালকি তুলে বাইরে নিয়ে যাও। তখন বাইরে আস্তাবাজি হচ্ছিল এবং সকলেই অনেক খুশি ছিল। তবে সেই পালকির পেছন পেছনে দুটি সাপ আসছিল। পালকির পেছনে অনেক বড় হাতি ঘোড়ার উপরে সিপাহীরা বসেছিল। সেই রাত্রটি অনেক বিলাসবহুলভাবে মানুষ উদযাপন করেছিল। রাতের বেলা তারা সেই জায়গায় পৌঁছে গেল যেখানে বিয়ে হওয়ার ব্যবস্থা হয়েছিল। সেখানে বসে তারা খাবার খেলো এবং অনেক মজা করলো। এইভাবে যখন অনেক রাত হয়ে গেল তখন সকলেই ঘুমানোর জন্য চলে গেল। এরপর পাখিটিকে একটি গাছের নিচে রাখা হলো এবং নীলিমা সকলকে বলল, এখান থেকে সকলে চলে যাও, আসাদকে একটু খোলা বাতাসের প্রয়োজন। তাই কারো নজর যদি আমাদের আসাদের উপর পড়ে তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। যখন সকল মানুষ ঘুমানোর জন্য চলে গেল তখন বৃদ্ধ মহিলাটি একটু তাঁবুর মধ্যেই ঘুমিয়ে পড়ল। সে জমানাতে এমন মানা হয় যে যদি সাপের বয়স 100 বছর পূর্ণ হয়ে যায় তাহলে সাপ মানুষ রূপ ধারণ করতে পারে এবং কথাও বলতে পারে। যখন দুটি সাপ বরযাত্রীর পেছন পেছনে সে পুরাতন মহল থেকে এসেছিল তখন তারা সেই গাছের উপরে বসেছিল এবং একে অপরের সাথে কথা বলতেছিল। নাগ নাগিনকে বলছিল, তুমি দেখছো তো এই বরযাত্রীকে? নাগিন বলল, হ্যাঁ আমি দেখছি। নাগ বলল, এই পালকির মধ্যে দুজন মানুষের জায়গায় একজন মানুষ রয়েছে, অপর একটি মূর্তি রয়েছে এবং সে বৃদ্ধ মহিলাটি সকাল হলেই কান্নাকাটি শুরু করে দিবে এবং বলবে, এই পাত্রকে কেউ লুকিয়ে দেখে ফেলেছে, বিদায় সে মূর্তি হয়ে গিয়েছে। এই সকল চালবাস এর পেছনে একজন জাদুকরের হাত রয়েছে। এরপর তারা আবার বেঁচে যাবে এবং সেই রাজা অনেক বড় আঘাত পাবে এবং আবারও দুঃখী হয়ে পড়বে। এরপর সেই রাজা মৃত্যুবরণ করবে। নাগিন তখন বলতে লাগলো, রাজা কি তার সন্তানকে দেখেনি? তখন নাগ বলতে লাগলো, এটাই তো তাদের চালবাজি, রাজা তো জানেই না যে তার কোনো সন্তান জন্ম হয়নি। এরপর সেই নাগিন রাজার কথা চিন্তা করে অনেক দুঃখী হলো। সেই নাগ এবং নাগিনী অনেক বছর ধরে রাজার পুরাতন প্রাসাদে বসবাস করছিল। নাগিন বলতে লাগলো, এই চালবাজ মানুষদের তো কিছুই করা যাবে না, সেই রাজার জান তো আর এমনিতেই চলে যাবে না। কিছু চিন্তা করে বলতে লাগলো, সেই রাজার জান বাঁচাতে পারে যদি আমি 19 বছর বয়সের ছেলের রূপ ধারণ করে সেই পালকিতে বসে পড়ি। তখন নাগিন বলল, যখন বিদ্যা মহিলাটি তোমাকে দেখবে তখন কি হবে? সে তো আগেই অনেক কৌশল করেছে, আর যখন সে একজন ছেলেকে পালকিতে দেখবে তখন সে অবাক হয়ে যাবে। তখন নাগ বলল, আর যদি সে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো এই সকল কিছু তোমাদের চাল, তা না হলে আসলে আসাদকে জন্ম দিয়ে নিয়ে আসো। নাগিন বলল, সকল কিছু ঠিক আছে, তবে এরপর তুমি কি করবে? তখন নাগ বলল, আমি সেই মেয়েটিকে বউ বানিয়ে নিয়ে থাকব এবং 1 সপ্তাহ পরে আমি তোমার কাছে ফিরে আসব। নাগিন বলল, আমি তোমাকে একটি শর্তে যেতে দিব, যদি তুমি 1 সপ্তাহের মধ্যে আমার কাছে ফিরে আসো। তখন নাগ বলল, ঠিক আছে। এরপর নাগ তার রূপ পরিবর্তন করে একটি 19 বছরের সুন্দর ছেলে রূপ ধারণ করে পালকির মধ্যে বসে পড়ল এবং সেই মূর্তিটিকে পাশে ফেলে দিল। তখন বৃদ্ধ মহিলাটি সকালবেলা তাঁবু থেকে বের হয়ে তার কৌশল প্রয়োগ করতে চেয়েছিল। সে যখন পালকির পর্দা উঠালো তখন সামনে একটি 19 বছরের সুন্দরী যুবককে দেখতে পেল। মহিলাটি তাকে দেখে অবাক হয়ে গেল
এবং বলতে লাগলো, তুমি কি নাগ? তখন নাগ হাসতে হাসতে বলতে লাগলো, তুমি কি আমাকে চেনো না? আমি তো এই বরযাত্রী পাত্র। তুমি তো এই বরযাত্রী পাত্র ছাড়াই নিয়ে যাচ্ছিলে, তবে আল্লাহর শুকরিয়া আদায় করো, এখন তোমার সামনে একজন জীবিত পাত্র রয়েছে। তখন বৃদ্ধ মহিলাটি চিন্তা করে বলতে লাগলো, ঠিক আছে চলো, এতে আমার কোনো ক্ষতি হবে না। এরপর বরযাত্রী সে কোরআনের হাফেজা মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছালো। একদিন বরযাত্রীকে মেহমান বানিয়ে রাখা হলো, দ্বিতীয় দিন তাদের মোহর করিয়ে দেওয়া হলো এবং সে বিধবা মহিলাটি তার মেয়েকে তার স্বার্থ অনুযায়ী কিছু কাপড় এবং গহনা দিল এবং এরপর বরযাত্রী মেয়েকে নিয়ে ফেরত চলে গেল। 19 বছর সেই রাজা কিভাবে অতিবাহিত করেছিল তা শুধু সেই রাজাই ভালো করে জানেন। এই 19 বছরের মধ্যে আজকের দিনটি তার জন্য অনেক খুশির একটি দিন ছিল। সে অনেক অধৈর্য হয়ে বরযাত্রীর জন্য অপেক্ষা করছিল। আল্লাহ আল্লাহ করতে করতে সেই বরযাত্রী প্রসাদের দরজায় এসে পড়ল। রাজা পালকির পর্দা উঠালো এবং তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল। রাজা তার ছেলের মাথায় চুমু খেতে লাগলো এবং এরপর সে তার ছেলের মুখ ধরে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলো। রাজা সেদিন অনেক বেশি খুশি ছিল। তখন রাজার মনে হচ্ছিল সে যেন তার ছেলেকে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে পৃথক না করে। সেই রাজা তার বউ এবং ছেলের আসার খুশিতে অনেক আনন্দ এবং উদযাপন করতে লাগলো এবং তাদের জন্য নানান ধরনের খাবারের উপস্থিত করা হলো। রাজার প্রসাদকে অনেক সুন্দরভাবে সাজিয়েছিল শুধুমাত্র তার ছেলের জন্য। রাজা তার ছেলে এবং বউয়ের জন্য অনেকগুলো দাস দাসী প্রস্তুত করে রেখেছিল। যখন সেই নাগ এত বেশি আরাম আয়েশ দেখল তখন সে তার পুরাতন জীবনকে ভুলে গেল। যখন তার মনের মধ্যে তার নাগিনের কথা আসতো তখন সে এই কথা ভেবে তার নাগিনের চিন্তা বন্ধ করে দিত যে সে যে কোনোভাবে তার জীবন অতিবাহিত করে নেবে। অন্যদিকে তার নাগিন তার নাগের জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেল। তখন নাগিন সিদ্ধান্ত নিল সে তার নাগকে খুঁজতে যাবে এবং তার ওয়াদা তাকে খেয়াল করিয়ে দিবে এবং তাকে নিজের সঙ্গে ফেরত নিয়ে আসবে। এরপর সেই নাগিনটি সকল নাগ এবং নাগিনকে ডেকে ডেকে বলতে লাগলো, আমি আমার নাগকে খুঁজতে যাচ্ছি বিদায়, আপনারা আমাকে অনুমতি দিন। এরপর নাগিন সেখান থেকে অনুমতি নিয়ে তার নাগকে খোঁজার জন্য বের হয়ে পড়ল। এরপর নাগিন সেই প্রসাদে চলে গেল এবং সারাদিন সে বাগানের মধ্যে লুকিয়ে থাকলো। যখন রাত হলো তখন সে দরজার কাছে চলে গেল, তবে প্রসাদের ভেতরে প্রবেশ করার সকল রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল। নাগিন অনেক চিন্তিত হয়ে পড়ল, তবে এমন কোনো রাস্তা দেখতে পেল না যেটি দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। তাই সে বাধ্য হয়ে আবার বাগানের মধ্যে লুকিয়ে পড়ল। সকাল হলে একজন দরজা খুলে দিল। সে অস্থির হয়ে যখন ভিতরে প্রবেশ করতে লাগলো তখন একজন চাকর তাকে দেখে ফেলল এবং সাপ সাপ করে বলে চিৎকার করতে লাগলো। চিৎকারের আওয়াজ শুনে অনেকগুলো চাকর বাকর সেখানে আসলো। সকলে মিলে নাগিনকে পাকড়াও করে ফেলল, যার ফলে নাগিনের অনেক রাগ হলো এবং সে দুজন চাকরকে সবল মেরে দিল। তবে সে একাই এতগুলো চাকরকে মোকাবিলা করতে পারত না, আর এ কারণেই মার খেয়ে তার মুখ বাঁকা হয়ে গেল। যখন আসাদ তার রুম থেকে বের হলো তখন বলতে লাগলো, কি হয়েছে? সকাল সকাল তোমরা এত শোরগোল করছো কেন? তখন দুজন চাকর বলতে লাগলো, প্রসাদের মধ্যে একটি সাপ প্রবেশ করেছে এবং দুজন দাসীকে সবল মেরেছে, আর এ কারণেই সকলে মিলে সাপের মুখে প্রহার করেছে। আসাদ যখন দৌড়ে এসেই মৃত সাপটির দিকে তাকালো তখন তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আসাদ যখন তার ওয়াদা খেয়াল করলো এবং তার নাগিনকে মৃত অবস্থায় দেখলো তখন সে অনেক ভেঙে পড়ল। সে অনেকক্ষণ ধরে কান্না করতে লাগলো। তাকে যখন তার বাবা এবং তার স্ত্রী কান্না করার কারণ জিজ্ঞাসা করলো তখন সে তাদেরকে কিছুই বলল না। সেই দুঃখের বোঝা নিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে চলে গেল এবং মানুষের রূপ ধারণ করে বলতে লাগলো, আমার স্ত্রী নাগিনকে মেরে ফেলা হয়েছে। যেমনটা আপনি জানেন যে যদি কোনো নাগিনকে কেউ মেরে ফেলে তাহলে অপরজন তার প্রতিশোধ নিয়ে থাকে, তবে আমি যদি সেই দাস দাসীগুলোর কাছ থেকে প্রতিশোধ নেই তাহলে রাজা এবং আমার স্ত্রী আমার সম্পর্কে সকল কিছু জেনে যাবে যে আমি একটি সাপ এবং রাজার ছেলে নয়। তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, আমি জানি যে তুমি মানুষ নও এবং সেই রাজার কোনো সন্তান নেই এবং তুমি বেশিক্ষণ এই কোরআনের হাফেজ মেয়েকে মিথ্যা কথা বলতে পারবে না। আমাদেরকে তাকে একদিন সকল কিছু সত্য কথাই বলে দিতে হবে। যে মরে গেছে তার জন্য চিন্তা করিও না। যদি তুমি পুরাতন জীবনে ফিরে যাও এবং সাপ হয়ে জীবন কাটাও তাহলে তোমার নতুন স্ত্রী দুঃখী হয়ে মারা যাবে।
আর যেদিন তোমার সম্পর্কে সকল কিছু জানতে পারবে সেদিন তুমি মৃত্যুবরণ করবে। তোমার কুরআনের হাফেজ স্ত্রী তোমার জন্য লম্বা বয়সের জন্য দোয়া করে থাকে, তাই তুমি তোমাকেই জীবনে বেশি গুরুত্ব দাও। নাক আল্লাহওয়ালা ব্যক্তিদের কথা শুনে প্রসাদে ফিরে গেল। প্রসাদে আসার পরে নাক চিন্তা করতে লাগলো, যদি আমার পরিবারের নাক নাগিনগুলো জানতে পারে তাহলে তারা আমার এই স্ত্রীকে শত্রু মনে করে তার কাছ থেকে প্রতিশোধ নিবে। এই কথা চিন্তা করে অনেক অস্থির হয়ে পড়ল। অনেকক্ষণ চিন্তা করার পরে সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, এই কথাগুলো সব মনে রাখবে। তখন স্ত্রী বলল, আপনি বলুন, আমি তা সারা জীবন আমল করব। তখন নাক বলল, কাচের চুড়ি পরিধান করা এবং ফুলের গাছরা পরা আমাদের রীতিনীতি নয়, তাই এগুলো থেকে বেঁচে থাকবে। তখন স্ত্রী বলল, আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমি এই সকল কথা খেয়াল রাখব এবং এগুলো থেকে বিরত থাকব। কিছুদিন পরে একজন চুরি বিক্রেতা বাড়িতে আসলো এবং সে তার চুরিগুলো খুব প্রশংসা করতে লাগলো। বেগম চুরি দেখে বলতে লাগলো, চুরিগুলো দেখতে অনেক সুন্দর, তবে কি করব, চুরি পরিধান করা আমাদের রীতিনীতি নয়। চুরিওয়ালা এই কথা শুনে অবাক হয়ে গেল এবং বলল, যদি কাচের চুড়ি পরিধান করা আপনাদের রীতিনীতি নয় তাহলে আপনার স্বামীকে জিজ্ঞেস করবেন তার জাত কি। রাতে স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো, বলুন তো আপনার জাত কি। তখন স্বামী বলল, আমার জাত সম্পর্কে জানার চেষ্টা করিও না, তা না হলে তুমি অনেক পস্তাবে। তখন তার স্ত্রী চুপ হয়ে গেল। কিছুদিন পর একজন মালি ফুলের গাছরা নিয়ে তা বিক্রি করতে আসলো এবং বেগমের সামনেই সকল কিছু জিনিসের অনেক প্রশংসা করতে লাগলো। তবে বেগম এই কথা বলে না করে দিল যে ফুলের গাছরা পরা এবং মটরশুঁটি খাওয়া আমাদের রীতিনীতি নয়। এই কথা শুনেই মালিনী অবাক হয়ে গেল এবং বলল, ফুলের গাছরা পরা এবং মটরশুঁটি খাওয়া যদি তোমাদের রীতিনীতি না থাকে তাহলে আপনার স্বামীকে জিজ্ঞেস করবেন তার জাত কি। রাতে সে যখন আবার তার স্বামীকে জিজ্ঞেস করে যে তোমার জাত কি, তখন তার স্বামী বলল, বেগম, আমার জাত কি তা জানার চেষ্টা করিও না। এক সপ্তাহ পরে আরো একটি গোয়াল আসলো এবং সে তার দুধের অনেক প্রশংসা করতে লাগলো। তবে বেগম তাকে আবারও সেই একই কথা বলে দূর করে দিল যে দুধ পান করা আমাদের রীতিনীতি নয়। গোয়াল অবাক হয়ে বেগমকে জিজ্ঞেস করলো, বেগম বলুন তো আপনার স্বামীর জাত কি। এবার তো সেই মেয়েটি অবাক হয়ে গেল, তাই সে রাতে তার স্বামীকে জিজ্ঞেস করলো, আজকে আমি জেনেই ছাড়বো যে আপনার জাত কি। তখন তার স্বামী বলতে লাগলো, আমাকে আমার জাতের কথা জিজ্ঞেস করিও না, তা না হলে তুমি অনেক আফসোস করবে এবং বিপদগ্রস্ত হবে। স্ত্রী বলতে লাগলো, আমার উপর যতই বিপদ আসুক না কেন আজকে আমি জানতেই চাই যে আপনার জাত কি। স্ত্রীর মুখে এই কথা শুনে তখন নাক বলল, যদি তোমার জানার এত আগ্রহ থাকে তাহলে কাল সকালে তুমি আমার সাথে আমাদের পুরাতন প্রসাদে চলো, সেখানে গিয়ে আমি তোমাকে বলে দিব আমার জাত কি। কোরআনের হাফেজা মেয়েটি যেমন তেমন করে রাতটি অতিবাহিত করলো এবং সকালে পুরাতন মহলে চলে গেল। মহলে যাওয়ার পর তার স্বামী আবার তাকে বলল, বেগম, আমি তোমাকে আরো একবার বলতেছি, তুমি আমার জাত সম্পর্কে জানার চেষ্টা করো না, তা না হলে তুমি অনেক বিপদে পড়ে যাবে। তখন তার স্ত্রী বলতে লাগলো, না, আজকে তো আমি জেনেই যাব। এরপর তার স্বামী তাকে একটি গাছের নিচে নিয়ে গেল এবং সেই গাছের নিচে অনেকগুলো ছোট বড় গর্ত ছিল। নাক তার সকল কাপড় খুলে তার স্ত্রীকে বলতে লাগলো, আমি আরো একবার বলছি, আমার জাত সম্পর্কে জানার চেষ্টা করো না, তা না হলে তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে। তার স্ত্রী বলতে লাগলো, আজব তো, বারবার শুধু একই কথা বলে যাচ্ছ, আমি জেনেই যাব তোমার জাত কি। এরপর তার স্বামী সাপে পরিণত হয়ে গেল। যখন তার স্ত্রী এই দৃশ্য দেখল তখন সে অনেক ভয় পেয়ে গেল এবং হতভম্ব হয়ে গেল। তবে তার স্ত্রীর মনে এই খেয়াল আসলো যে যাই হোক না কেন সে তো আমার স্বামী, তাই আমাকে তার সঙ্গ দেওয়াই উচিত। মেয়েটি যখন তার স্বামীকে ধরতে চাইল তখন সাপটি একটি গর্তের ভিতরে প্রবেশ করল এবং গায়েব হয়ে গেল। এরপর সেই মেয়েটির পায়ের নিচ থেকে জমি সরে গেল এবং সে তার স্বামীকে কোথায় খুঁজে পাচ্ছিল না এবং এবার সে মনে মনে তার জেদের কারণে আফসোস করতেছিল। সে কান্না করতে লাগলো এবং তার স্বামীকে খুঁজতে লাগলো। এরপর সে এদিক ওদিক তাকাতে লাগলো এবং সামনে একটি ছোট ঘর দেখতে পেল। তবে সে তার পাশে গিয়ে তার স্বামীকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে দেখলো স্বামীকে খুঁজে পাচ্ছে না। এরপর সে কিছুক্ষণ বিশ্রাম নিল এবং আবার তার স্বামীকে খোঁজা শুরু করে দিল। সে পাগলের মতো তার স্বামীকে খুঁজতে লাগলো এবং চিন্তা করতে লাগলো
আমি কেন আমার স্বামীকে তার জাতের কথা জিজ্ঞাসা করতে গেলাম? সে আমাকে বারবার বলতেছিল আমি যেন তার জাতের কথা জিজ্ঞাসা না করি, তবে আমি যে ওনার কাছ থেকে ওনার জাতের কথা জেনে নেই এবং অনেক বড় ভুল কাজ করি। এরপর সেই মেয়েটি একটি কুয়োর কাছে পৌঁছালো এবং যেখানে কিছু মেয়েরা বারবার পানি নিতে আসছিল। সেই মেয়েগুলো প্রতিটা অনেক বেশি সুন্দর ছিল, তবে তাদের চোখ একদম আজব ছিল। প্রতিটি মেয়ের কণ্ঠ সুন্দর এবং কোমল ছিল, তবে কারো হাতে চুড়ি ছিল না এবং তাদের কানে কোনো অলংকার ছিল না। তারা একে অপরের সাথে কথা বলতে বলতে এবং কোরআনের হাফেজা মেয়েটির দিকে এক নজর তাকিয়ে চলে যেত। এরপর কোরআনের হাফেজা মেয়েটি তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা এত বেশি পানি কোথায় নিয়ে যাচ্ছ? তখন সেই মেয়েগুলো বলতে লাগলো, আমাদের মামা অনেক দিন ধরে মানুষের সাথে বসবাস করতেছিল আর এর ফলেই তার শরীর থেকে মানুষের গন্ধ আসছে, তাই আমরা তাকে ভালো করে গোসল করাছি। মেয়েটি তখন বুঝতে পারলো তার মামাই হচ্ছে তার স্বামী, তাই মেয়েটি চুপ করে তার আংটিটি বের করে সেই পানির কলসের মধ্যে রেখে দিল। তার স্বামী একটি পাথরের মধ্যে শুয়েছিল এবং মেয়েগুলো তাকে সাবান দিয়ে গোসল করাচ্ছিল এবং তার উপরে আতর ডালতেছিল। যখন নাগের ভাগ্নি পানির কলসি তার উপরে ঢেলে দিল, তখন সেই আংটিটি পরে গেল। নাগ সেই আংটিকে দেখে বুঝতে পেরেছিল যে এটি তার স্ত্রীর আংটি। সে তখন তার ভাগ্নিকে জিজ্ঞেস করলো, তোমার কাছে এই আংটিটি কোথা থেকে আসলো? তখন সেই মেয়েটি বলতে লাগলো, আমি জানি না এটি আমার কাছে কিভাবে এসেছে। তখন নাগ জিজ্ঞেস করলো, তোমার কি কোনো মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে? তখন সেই মেয়েগুলো বলতে লাগলো, আমরা যখন কুয়ার পাড়ে পানি আনতে গিয়েছিলাম তখন সেখানে একটি মেয়ে বসেছিল এবং তাকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছিল। তখন নাগ বুঝতে পারলো যে তার স্ত্রী তার তালাশ করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে। এরপর তার মন তাকে বলতে লাগলো, বেগম আমার জায়গা সম্পর্কে জানার পরেও আমার খোঁজ করছে। হয়তো সে কোরআনের হাফেজ, এই কারণে সে আমার প্রতি অনেক লয়াল। আর অন্যদিকে আমি তাকে এমন অবস্থায় রেখে চলে এসেছি। নাগ এরপর দ্রুত করে পাথর থেকে উঠল এবং বাইরে সে কুয়ার কাছে চলে গেল। সেখানে গিয়ে দেখলো তার স্ত্রী অনেক দুঃখী অবস্থায় সেখানে বসে কান্না করছে। এটি দেখে সে তার মনকে কাবু করতে পারল না এবং মানুষের রূপ ধারণ করে তার সামনে চলে গেল। মেয়েটি যখন তার স্বামীকে দেখতে পেল তখন সে আরো বেশি জোরে জোরে কান্না করতে লাগলো। এরপরে নাগ তার স্ত্রীকে সেই গুহার মধ্যে নিয়ে গেল। আমি এই মেয়ের সাথে তখন বিয়ে করেছিলাম যখন সে আমার সম্পর্কে সবকিছুই জানতো না, তবে এখন সে আমার সম্পর্কে সবকিছু জানার পরেও আমাকে সেই আগের মতোই ভালোবাসেন। যদি আপনারা আমাকে তার সাথে বসবাস করার অনুমতি দেন তাহলে আমি তার সাথে চলে যাব। নাগ এটাও বলল যে আমার নাগিন মৃত্যুবরণ করেছে, তাই একা থাকা আমার জন্য কষ্টকর। যখন মানুষের মধ্যে থাকতে লাগলাম তখন জানতে পারলাম তারাও সত্যবাদী হয়ে থাকে। সেই পুরাতন মহলের আল্লাহওয়ালা ব্যক্তিত্ব আপনারা সকলেই তাকে চিনেন। তিনি আমাদের সম্পর্কে সবকিছুই জানেন, তবে তিনি কখনো আমাদের কোনো ক্ষতি করেনি এবং তিনি আমাকে বলেছিলেন তোমার বিয়ে যদি কোরআনের হাফেজা মেয়ের সাথে হয় তাহলে তুমি সারা জীবন মানুষের সাথে থাকতে পারবে। এবং আমার স্ত্রী আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ। যদি আমি তার সাথে মানুষের মতো দুনিয়াতে চলে যাই তাহলে সে হাসি খুশি থাকবে এবং আমাকে একা থাকতে হবে না। এরপরে সে সকল সাপগুলো বলতে লাগলো, তোমার সততা আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই তুমি আমাদের সাব্বাইকে নিয়ে যেতে পারো। যাও, তোমার স্ত্রীকে নিয়ে যাও এবং সুখে শান্তিতে জীবনযাপন করো। এরপরে তারা ফেরত চলে গেল এবং আল্লাহওয়ালা ব্যক্তিকে গিয়ে সকল কিছু বলল। আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল, এখন সকল ঘটনা তোমরা সেই ধনী ব্যক্তিকে গিয়ে বলো, অর্থাৎ রাজাকে গিয়ে বলো। স্বামী স্ত্রী যখন প্রসাদে ফিরে গেল তখন তাদের দেখে সকলেই খুশি হয়ে গেল। রাজা তার সন্তানের চিন্তায় অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তবে সন্তানকে আবার দেখতে পেয়ে ওনার শরীরে আবার রক্ত চলাচল শুরু হয়ে গেল। তিনি তার ছেলে এবং বউকে জড়িয়ে ধরল এবং বলতে লাগলো, তোমরা কোথায় গিয়েছিলে? তখন নাগ রাজাকে সকল সত্য ঘটনা বলতে লাগলো। রাজা এই সকল কথা শুনে অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো, যেই জাদুকর বিধবা মহিলা এবং তার নিজের স্ত্রী এতদিন ধরে তাকে বেকুব বানিয়ে আসছে এবং তাকে ঠকাচ্ছিল। রাজার শরীর রাগে কাঁপতে লাগলো এবং তিনি জাদুকর এবং তার বোনকে ডেকে তাদেরকে শাস্তি দিল এবং চাকরদেরকে বলতে লাগলো, তাদেরকে কতল করো। জাদুকর এবং তার বোন রাজার পা ধরে ক্ষমা চাইতে লাগলো, তবে রাজা তাদেরকে কোনো মতেই ক্ষমা করল না এবং তার পরের দিন তাদেরকে ফাঁসি দেওয়া হলো এবং রাজা তার স্ত্রী নীলিমাকে শাস্তি দিয়েছিল।
এবং তাকে যাবজ্জীবনের জন্য জেলের মধ্যে বন্দী করেছিল, কেননা সে তার মামা এবং মাকে সাহায্য করেছিল। সবাইকে শাস্তি দেওয়ার পরে রাজা চিন্তিত হয়ে পড়লেন। নাগ আবার ভাবল যে তার কারণেই হয়তোবা এই সকল কিছু হচ্ছে। তাই সে রাজার কাছে এসে বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে অন্য কোথায় গিয়ে বসবাস করব। তখন রাজা তার দিকে সেই রইল এবং কিছুক্ষণ পর বলতে লাগলো, আমি সবসময় তোমাকে আমার সন্তানের মতো দেখছি, তবে তুমি কখনো আমার সাথে বেয়াদবি করনি এবং সবসময় আমার সাথে আমার সন্তানের মতো রয়েছ। তাই আমি তোমাকে আমার চোখ থেকে আড়াল হতে দিব না। আমি তোমাকে ছেলের চোখে দেখছি এবং এখনো ছেলের চোখে দেখি, তাই তুমি এখন থেকে আমার সন্তান হয়ে এখানে বসবাস করবে। এরপর নাগ বলতে লাগলো, বাবা, আপনাকে আল্লাহ কোনো সন্তান দেয়নি, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার সন্তান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং মানুষজন তো জানে না যে আমি আপনার সন্তান নয়। তারপর রাজা বলতে লাগলো, তুমি আমার সন্তান এবং আমার মৃত্যুর পরে তুমি আমার এই রাজ্যের রাজত্ব করবে। এবং এরপর থেকে তারা হাসি খুশি দিন অতিবাহিত করতে লাগলো। এরপর থেকে তাদের জীবন সুখে শান্তিতে অতিবাহিত হতে লাগলো। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক ভালোবাসার মধ্যে অনেক শক্তি দিয়েছেন। যদি আপনি কোনো সাপকেও ভালোবেসে ফেলেন তাহলে সেও আপনার প্রতি সততা পালন করে থাকবে। তাই সবসময় ভালোবাসা ছড়াবেন, যাতে করে ঘৃণা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।